ওকে রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি, গতকালকে আমি একটি ফেসবুক পোস্ট দিয়েছি এই বাচ্চাটাকে নিয়ে। প্রথমে বলে রাখি যে মহান রবের দরবারে শুকরিয়া জানাচ্ছি এই কারণে যে আমি সুস্থ, আমার বাচ্চা কাচ্চা সুস্থ, আমার পরিবারের সবাই সুস্থ, এই কারণে আল্লাহর কাছে শুকরিয়া। এই যে এই বাচ্চাটি এখানে আছে, ওই বাচ্চাটির জন্মগত হলো তার পায়ুপথ নাই। আর আমাদের এই ইউনিয়ন পাশের ওয়ার্ড, আপনাদের ওয়ার্ড কত? 3 নম্বর কালাতরব ইউনিয়ন। এটা কালাতরব ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড। এই বাচ্চাটির মূলত জন্মগতভাবে পায়ুপথ নাই এবং এই পরিবার খুবই অসচ্ছল একটি পরিবার হওয়ার কারণে প্রথম থেকেই তার পরিপূর্ণ ট্রিটমেন্ট করতে পারে নাই। আমরা যতটুকু জেনেছি চিটং মেডিকেলে কয়েকবার নেওয়া হয়েছে, বেশ কয়েকবার, কিন্তু শেষ অপারেশন গুলো টাকার কারণে নাকি করতে পারে নাই। অপারেশনের পরে ঔষধের যে বিল, সে বিলগুলো অত্যাধিক হওয়ার কারণে শেষ পর্যন্ত অপারেশন করতে পারে। আমরা যদি দেখাই ওনার বাড়ির অবস্থা একটু দেখেন। হ্যাঁ, আমি যতটুকু জানি ওনার গরু ছিল কয়েকটা, জায়গা জমি যা ছিল সব বিক্রি করে দিয়েছে, এখন শুধুমাত্র এই ভিটা বাড়িটা আছে, আর কিছুই নাই। আমি যদি সামর্থ্যবান হতাম আমি আজকে লাইভটা করতাম না, আর আমি জীবনেও কোনোদিন বলি নাই আমার কোনো লাইভ কাউকে ওইভাবে শেয়ার করার জন্য। আজকে আমি প্রত্যেককে অনুরোধ করছি লাইভটি শেয়ার করার জন্য, কারণ আপনি একটি শেয়ারে হয়তো কোনো ডাক্তার, কোনো প্রতিষ্ঠানের কাছে হয়তো এই বাচ্চাটির পরিপূর্ণ তথ্য চলে যাবে এবং তারা এই বাচ্চাটির দায়িত্ব নিতে পারে। আমি 2 দিন আগে ওনাদের সাথে কথা বলেছি, ওনারা 1000-2000 টাকা আসলে বিকাশে চাচ্ছে না, কারণ এই যে পরিবার নিডি পরিবার, এই পরিবারে কিছু টাকা হলে আবার এগুলো খরচ হয়ে যায়। ওনাদের কি লাগবে বা ওনাদের কি প্রয়োজন, আমি মনে করি জয়নাল ভাই আছে, উনি একটু কথা বলুক। হ্যাঁ, আচ্ছা, বাচ্চাটার সমস্যাগুলো একটু বলেন। হ্যাঁ, আপনার কি হয়েছে? আমার বাচ্চাটা জন্ম থেকে পায়খানা রাস্তা নাই, তো আমি চট্টগ্রাম চক বাজার মেডিকেলে 3বার পর্যন্ত অপারেশন করছি। একটা অপারেশন করছি, আমার দেশ দশ সবার কাছে খুঁজি বিচারি, আর 2টা অপারেশন করছি। আমার গরু টরু আসিল, কিছু টাকা পয়সা আসিল, 2বার অপারেশন করছি। আমার বাচ্চাটার নিচের দিকে শেষ একটা অপারেশন বাকি রয়েছে। এই টাকার অভাবে আমি এই অপারেশনটা করতে পারি না। কত টাকা লাগতে পারে? 1 লাখ টাকার উঁচু লাগে এই অপারেশনের খরচাটা। যদি আর কিছু জায়গা সম্পদ থাকতো আমি বেশি টেছি আমার বাচ্চাটার অপারেশনটা করতাম। আমার কোনো টাকা পয়সা নেই। আমি একজন কৃষি মানুষ, ক্ষেত খামারে কাজকর্ম করে কোন রকম আল্লাহ পাকে আমারে চালায় আই চলিয়ে। আর নিজেরও শরীরটা অসুস্থ, আমি ঠিক মতো কাজকর্ম করতে পারি না দীর্ঘদিন পর্যন্ত। আবার কামের সিজন আছে, তাকে দিয়ে কিছুদিন করছি দেশের গাবরের লাইভে একটু ইয়েটা দেখাবো আমার লাইভে। আমার একটা বাস্তবর গরম নাই, ওই কাগজ দিয়ে আনি দিই কোন রকম থাকি। আমার ছেলে সন্তান আমাদের মূলত ওই যে বাড়ি ঘরের অবস্থা দেখলে আসলে তার প্রকৃত অবস্থা বোঝা যায়। আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, অবাক হয়েছি, লজ্জিত হয়েছি যখন ওনার কাছে শুনেছি যে 2-1 লোক ওনার ছেলের দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু ওনার আশেপাশের কিছু মানুষ ওনাদেরকে নাকি বলেছে এভাবে, মানে ওনারা নাকি এটা দিয়ে ব্যবসা করে। আমি পাশের এলাকার হয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা চরম লেভেলের মিথ্যা কথা। আর উনি যখন আমার সাথে কথা বলছিল পরশুদিন, আজকেও যখন কথা বলছে, ওনার চোখ দিয়ে কিন্তু পানি পড়ছে। একটা বাচ্চাকে নিয়ে এই যে এরকম মিথ্যাচার আশেপাশের মানুষ আমাদের নোংরামি করে, ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো তাদের, এরকম নোংরামি কিন্তু করতো না। একটা মানুষের বাড়িঘর দেখলে তো বুঝে যায় যে এই মানুষটার আসলে পরিস্থিতি কি। একটা বাচ্চাকে দিয়ে প্রায় 6-7 বছর যাবত একটা যুদ্ধ পরিস্থিতি, 7 বছর যাবত একটা যুদ্ধ পরিস্থিতি পার করছে। আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে আমরা বুঝি একটা বাচ্চা অসুস্থ হলে কি এরকম কষ্ট হয় আমাদের। সেই জায়গায় এই বাচ্চাটার আমরা তার প্রকৃত অবস্থা দেখাচ্ছি না। এই ভিডিওটা ফেসবুকের রুলস এর বাইরে যেতে পারে এবং এই ভিডিও কাটা, মানে ফেসবুক ডিলিট করে দিতে পারে, যার কারণে আমরা প্রকৃত বিষয়টা তার দেখাচ্ছি না। তবে যারা তার প্রকৃত অবস্থা জানতে চান আমরা অবশ্যই তাদেরকে ছবি তুলে তাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে তাদেরকে যুক্ত করব।
এখানে পরশুদিন আমি যখন তার সাথে কথা বলছিলাম, তার নাম্বারটা তার মুখস্থ নাই, ব্যাংক অ্যাকাউন্ট তো দূরের কথা, নাম্বারে বলছে যে ব্যক্তিটার নাম্বার ফেসবুকে অর্থাৎ যার মোবাইল নাম্বার মুখস্থ থাকে না, সে লোককে বলা হচ্ছে সে নাকি এগুলো দিয়ে একটা দামদামি করে। এই যে আশেপাশের আমাদের সমাজের মানুষ, তারা যদি আসলে চাইতো, আহামরি তো টাকা না, মনে করেন সর্বোচ্চ এই ছেলেটার 5 লাখ টাকা খরচ হতে প্রথম থেকে যদি ট্রিটমেন্ট করতো, কিন্তু এই 5 লাখ টাকা আমাদের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আরো সমাজে বিত্তবান আশেপাশে যারা আছে, তারা যদি সম্মিলিত ভাবে সহায়তা করতে, এটা কিন্তু হয়ে যেত। আমি অনেক পরে শুনেছি। আমার আসলে আমার নিজেরও লজ্জা লাগে যে আমি প্রপার টাইমে আসতে পারি নাই তাদের এখানে। যদি আসতাম, আমার একটা বিশ্বাস, আমার টাকা না থাকলেও আমার যে ফেসবুক যে ফলোয়ার আছে, এই ভাইরা আছে, তাদের প্রতি কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছে যে তারা চাইলে এটা সম্ভব। এবং গতকাল আমি যখন ফোর্স দিয়েছি, বেশ কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছে যে ভাইয়ের সাথে কথা বলার জন্য, এবং তারা প্রকৃত অবস্থা জেনে ট্রিটমেন্টটা দিবে। এই যে বাচ্চাটি দেখেন কথা বলতে পারে না, পরিপূর্ণ বাচ্চাটি সুস্থ, এই ঠিক এই জায়গায় তার হলো পায়খানার রাস্তা যেটা আছে এখানে ছিদ্র করা, এখানে আছে। কিন্তু যে আগের যে 2টা অপারেশন, সেই 2টা অপারেশন কিন্তু করা হয়েছে। লাস্ট যে অপারেশনটা করবে হয়তো নিচের দিক দিয়ে একটা, আমি যতটুকু শুনেছি জানি, নিচে এটা কেটে আরেকটা অপারেশন হবে, আরো বা 2টা অপারেশনের বাকি আছে। দিকে ছিদ্র করবে, এদিকে আচ্ছা, নিচের জায়গাটাকে সব ঠিক আছে, ডাক্তারও নাকি বলেছে সব হবে। মানে একটা বাচ্চা সুস্থ হবে, একটা বাচ্চার পায়খানার রাস্তা ঠিক হবে, একটা বাচ্চা ভবিষ্যতে সুস্থ থাকবে। কিন্তু একটা পরিবার 1 লাখ 2 লাখ টাকার 1.5 লাখ টাকার জন্য সে বাচ্চাটাকে সুস্থ করতে পারছে না। অথচ আমাদের মতো আমরা সমাজে যারা আছে, কত মানুষ, আমার পরিচিত অনেকেই আছে যারা হোটেল বিলে নাস্তা করতে গেলে এরকম 50,000 60,000 টাকা বিল আসে। আমি তাদেরকে অনুরোধ করব, কর জোড়ে অনুরোধ করছি, এরকম কোন সংস্থা যদি থাকেন, অথবা দয়াবান কোন সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, অবশ্যই পরিবারের পাশে দাঁড়াবেন। আর যারা লাইভটি দেখছেন বা দেখবেন, প্রত্যেকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করবেন। এই জায়গাটা একদম অথেন্টিক জায়গা। আমি লাইভ কেন করছি, ভিডিও করলে আরো সুন্দরভাবে এডিটিং করে এটা ফুটিয়ে তোলা যেত। কারণ এই দেশে এমন এক পরিস্থিতি, কোনটা আসল এবং নকল বুঝা বড় দায়। এই কারণে আজকে লাইভটা করা, এখানে কোনো এডিট নাই, কোনো কিছু নাই, আমিও কখনো এরকম লাইভ করি নাই। আজকে একদম মানে মূল বিষয়টা তুলে আনার জন্য কিন্তু আমি লাইভ করেছি। আমি চেষ্টা করবো পরবর্তী আরেকটা পোস্টের মাধ্যমে পূর্ণাঙ্গ বিস্তারিত তুলে ধরার জন্য। এবং সর্বশেষ আবারও আমার ফেসবুকের যে ফলোয়ার ভাইরা আছেন, আমার যে ফ্রেন্ড সার্কেল আছেন, প্রত্যেককে অনুরোধ করব এই লাইভটি শেয়ার করেন। এই লাইভটি একটি লাইভ আপনার শেয়ার করার মাধ্যমে হয়তো বা এই পরিবারের হাসি ফুটতে পারে। এই যে এই পরিবার, যে ওনার বাচ্চাটার যে বাবা আছে, 7টা বছর যাবত চোখের পানি বালাচ্ছে, তার মা চোখের পানি বালাচ্ছে। অন্যান্য সকল বাচ্চা ভালো, একটা বাচ্চার কারণে গরু, 3টা গরু ছিল, গরু বিক্রি করে ফেলছে, তারপরে জায়গা যে যতটুকু ছিল আমি জানি সব বিক্রি করেছে। এখন শুধুমাত্র এই ঘরটা ছাড়া কিছুই নাই। যে বাচ্চাটাকে দেখেন। তো সবাইকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করেন, এবং আপনার ফ্রেন্ড লিস্ট অথবা পরিচিত যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে, তাকে আমার ফেসবুকে বা এই পোস্টের মাধ্যমে মেনশন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।